আজ আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া ফেস ওয়াশ বানিয়ে দেখাবো, যদি আপনাদের চোখের তলাতে ট্যান পড়ে চিন্তা করবেন না। তাও আবার ফেলে দেওয়া রসুনের খোসা দিয়ে এই রেমেডিটা যদি আপনারা একবার ব্যবহার করেন, মুখের কালো দাগ বা বলিরেখা গোড়া থেকে শেষ হয়ে যাবে, স্কিন হবে নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে। তার সাথে সাথে চেহারার রং ধপধপে ফর্সা হয়ে যাবে, মুখে বহু বছর জমে থাকা ট্যান কালো দাগ দূর হয়ে যাবে, ত্বক দুধের মতো ফর্সা চকচকে ধপধপে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রসুনের খোসা আমরা সবাই ফেলে দিয়ে থাকি। আজ থেকে আপনারা কেউ রসুনের খোসা ফেলবেন না। এই পাতলা খোসার মধ্যে ভীষণ কার্যকারী কিন্তু উপাদান আছে আমাদের স্কিনের জন্য। আজ আমি আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব, আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি দেখুন ফেলে দেওয়া রসুনের খোসা নিয়েছি। আপনারা এই খোসাটা 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রেখে দিয়ে তারপর কিন্তু এই রেমেডিটা বানাতে পারেন। এবারে যেটা করব, এই খোসাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়েছি। যেহেতু আপনারা সবাই জানেন যে রসুন কিন্তু অনেক ক্ষেত্রে আর কি রসুনের এই খোসার মধ্যে ময়লা থাকে, মাটি থাকে, তো সেক্ষেত্রে এই রসুনের খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই রসুনের খোসার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে। এছাড়াও এতে আছে কিন্তু ফেনোলিক যৌগ, যা আমাদের ত্বকের স্বাভাবিকভাবে উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করতে পারে। তো এবারে এই যে রসুনের খোসা আমি নিয়েছি, সরাসরি শিলনোড়ার মধ্যে চলে যাব। এবার রসুনের খোসাটা গুঁড়ো করে নেব। আপনারা কিন্তু এই রসুনের খোসাটা হালকা করে গরম করেও নিতে পারেন, এইভাবে ভালো করে ডাস্ট করা হয়। সুন্দর গুঁড়ো হয়ে গেছে গো দিদি, বলো। গুঁড়ো হয়ে এসছে? হ্যাঁ, বাহ, আর কত সুন্দর গুঁড়োর সাথে কিন্তু সেন্ট বার হচ্ছে গো। হ্যাঁ, রসুনের খোসার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এখানে একটা ছাঁকুনি নিয়েছি দিদি, বলো, তুমি দিয়ে দাও। সব টোকাই দিয়ে দিই। হ্যাঁ, ব্যাস। এবার আমি এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নেব। যেহেতু অনেক কিন্তু ছিবড়ে ছিবড়ে বার হবে, তো সেক্ষেত্রে এইভাবে ছেঁকে নিলে খুব সুন্দর কিন্তু একটা মিহি পাউডার আমাদের রেডি হয়ে গেল। পাউডারটা আপনারা কিন্তু একটু আর কি কষ্ট করে রেডি করে নেবেন। এই কাজটা আপনারা মিক্স জারের মধ্যেও কিন্তু রেডি করে নিতে পারেন। তো এখানে যে পাউডারটা আমার আর কি রেডি হয়েছে, 1/2 চামচ থেকে 1 চামচ পরিমাণ মতো আর কি হয়েছে, যেহেতু আমি আর দিদি ব্যবহার করব। যদি আপনারা এই পাউডারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান, তাহলে পরিমাণটা একটু স্টক করে রেখে দেবেন মিক্স জারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই পাউডারটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতেও পারেন। দিয়ে দেব, এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, 1/2 চামচ ব্যবহার করব। তো আপনারা ক্লিনিক প্লাস শ্যাম্পুটা যদি অ্যাভয়েড করতে চান, তাহলে ফেস প্যাক আপনারা যেটা আর কি বাড়িতে ব্যবহার করেন, সেই ফেস প্যাকটা কিন্তু আপনারা এই ক্লিনিক প্লাস শ্যাম্পুর পরিবর্তে দিয়ে দিতে পারেন। এবারে যেটা করব, এই শ্যাম্পুর সাথে এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, শ্যাম্পু শুধু যে আমাদের চুলের জন্য পরিষ্কার হয় সেটা কিন্তু নয়, আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকার করে। আমাদের দেখবেন ত্বকের মধ্যে যদি ধুলোবালি বা ময়লা তেল ছিটে থাকে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে শ্যাম্পু। তাছাড়াও আমাদের স্কিনটাকে চকচকে ঝকঝকে এবং নরম সফট করতে সাহায্য করে এই শ্যাম্পুর মাধ্যমে। তো আপনারা শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন, বা যে কোনো আর কি ফেস প্যাক আপনারা শ্যাম্পুর পরিবর্তেও ব্যবহার করতে পারেন। এখানে পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস 1/2 চামচ দিয়ে দেব। এবার বলে রাখি, পাতিলেবু রস কিন্তু আপনারা কেউ ডাইরেক্ট স্কিনের মধ্যে লাগাতে যাবেন না, ঠিক আছে? পাতিলেবুর মধ্যে আপনারা সবাই জানেন যে সাইট্রিক অ্যাসিড থাকে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ত্বকটাকে খুব সুন্দরভাবে নরম সফট করতে সাহায্য করে। এবং পাতিলেবুর মধ্যে ভিটামিন সি থাকে, প্রচুর পরিমাণে আছে। তো তার জন্য আমাদের স্কিনটাকে খুব সুন্দর গ্লো করতে সাহায্য করে, আমাদের ময়লা তেল চিটে রিমুভ করতে খুব ভীষণভাবে কিন্তু উপকার করে এই পাতিলেবুর রস। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু একটা ফেস প্যাক রেডি হয়ে গেল। তো আপনারা কিন্তু এই প্রসেসে একবার হলেও বানিয়ে যদি ব্যবহার করেন, খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। আর জিনিস দিয়ে তুমি যা ক্রিম বানিয়েছো না গো, খুব সুন্দর।
এবার কি মুখে দিয়ে দেবো? হ্যাঁ, এখন মুখের মধ্যে এই ক্রিমটা ব্যবহার করবেন, একটু ভালো করে জল দিয়ে মুখটাকে একটু ওয়াশ করে নেবেন, তারপর এইভাবে দিয়ে দেবেন। দিদি বলো। কত সুন্দর সেন্ট বার হচ্ছে বলো। খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে গো। হ্যাঁ? খুব সুন্দর। ভাবে ভালো করে কিন্তু আমার স্কিনের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এবারে যেটা করতে হবে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, 15 মিনিট বাদে ফিরে আসছি। রেখে দিচ্ছি। এবারে ভালো করে পাটিটা ভালো করে, পাটি বলা ভুল, মুখটা ম্যাসেজ করে নিতে হবে। দিদি বলো। তোমার বছরের পর বছর যে জমে থাকা যে ময়লাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, আর ত্বক এতটাই জেল্লা এবং মানে ফ্রেশ লাগবে, তুমি নিজেই বুঝতে পারবে। তুমি এখন এই করছো তো, মুখটা হ্যাঁ। যখনই পরিষ্কার হয়ে যাবে আচ্ছা। তুমি নিজেই বুঝতে পারবে না, তোমার মুখ তুমি নিজেই চিনতে পারবে না। ঠিক হাতের সাহায্যে এইভাবে ভালো করে কিন্তু ম্যাসেজ করতে হবে। আর আপনারা সবাই জানেন আমাদের ময়লাগুলো বেশি থাকে দেখবেন এই নাকের গড়াতে থাকে, এই চোখের তলাতে যেগুলো আর কি ট্যান পড়ে, কালো ছোপ দাগ থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতের সাহায্যে এইভাবে করে নেবেন। জলটা ছাড়ি মুখের মধ্যে। বাহ, দিদি বলো। ত্বকটা কত সুন্দর পরিষ্কার হয় শুধু দেখবেন। এই দেখুন, এই দেখুন, এটাকে ক্লিন করে নেব। হবে সাদা দুধের মতো চকচকে করবে। এই রেমেডিটা না বানিয়ে ব্যবহার করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। চিনি দিয়ে কত সুন্দর হয়েছে দেখো, একদম নরম, কালো দাগ দূর হয়ে যাবে, থাকবে না। আর ত্বক হবে দিদি চকচক ঝকঝক। চকচকে ঝকঝকে। হ্যাঁ। এই দেখুন, আমি একদম পুরো লাইভ রেজাল্ট দেখাবো। এই ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম তখনকার স্কিন আর এখনকার স্কিন এই দেখুন, আপনারাই বলবেন। তবে যেহেতু এগুলো প্রাকৃতিক রেমেডি, একবার ব্যবহার করে যে হ্যাবক যে গুণের আশা করা যায় তা কিন্তু নয়। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। কিছুদিন ব্যবহার করে দেখুন না, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর বিশেষ করে ফেলে দেওয়া খোসা দিয়ে দেখুন, আমরা কিন্তু যে খোসাটা ফেলে দিয়ে থাকি হয়তো গুরুত্ব দিই না, সেই খোসার মধ্যে যে কতটা মূল্যবান গুণাগুণ আছে অনেকে জানে না বলে হয়তো ব্যবহার করেন না। আপনারা রসুনের খোসা দিয়ে এইভাবে রেমেডিটা বানিয়ে যদি ব্যবহার করেন, আপনাদের মুখের মধ্যে বলি রেখা যে দাগগুলো সেগুলো রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে দেখবেন আপনাদের ত্বক হবে নরম, সফট, উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ত্বক আপনারা নিজেরাই চিনতে পারবেন না। এই দেখুন কত সুন্দর ফ্রেশ এবং উজ্জ্বল চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখুন। এই দেখুন, আপনারাই নিজেরাই কিন্তু লাইভ রেজাল্ট দেবেন। এই দেখুন, আর এতটাই নরম সফট হবে, আপনারা না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। ফেলে দেওয়া খোসা দিয়ে। দিদি বলো। তোমার মুখটা দেখো, খুব সুন্দর গো। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর ফ্রেশ লাগছে। আর তার হ্যাঁ। সাথে সাথে এত সুন্দর নরম সফট লাগছে, কি বলো দিদি। হ্যাঁ। আর দেখবেন অনেকের দেখবেন বয়সের ছোপ দাগ পড়ে, সেটা উঠে যাবে। চোখের তলাতে যে ট্যান পড়ে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এই রেমেডির মাধ্যমে। তো একবার হলেও ব্যবহার করে দেখবেন। আর এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।